নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। তবে আজকের আলোচনা কিন্তু কেবলমাত্র বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত নয়, জ্যোতিষ এবং বাস্তুর মেলবন্ধন করবার একটা চেষ্টা, এটা কিন্তু আজকের আলোচনায় আমরা করব। এবং রাশির সঙ্গে বাস্তুর সম্পর্ক, এই বিষয়ে এর আগে কখনোই আমরা ভিডিও করিনি এবং খুব কম আলোচনা বাস্তু এবং রাশি সংক্রান্তভাবে করা রয়েছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন বাস্তু এবং জ্যোতিষকে একত্র করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই দুটি বস্তুই আপনার উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনার জন্মকুণ্ডলী খুব ভালো, কিন্তু আপনাকে রাখা রয়েছে অ্যাসিডের পাত্রের মধ্যে। ইউনিভার্স আপনাকে একটা টাফ সিচুয়েশনে, টক্সিক এনভায়রনমেন্টে রেখেছে। ভালো হওয়াটা কঠিন, লড়াই আপনার জন্য অনেক বেশি কঠিন হবে। আবার আপনার কুণ্ডলী খুব একটা ভালো নয়, কিন্তু আপনি রয়েছেন একটা খুব ক্রিমি লেয়ারের মধ্যে, একটা খুব ক্রিমি এনভায়রনমেন্টের মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে গ্রো করা অনেকটাই ইজি। একই সময় দুটি শিশুর জন্ম হয়েছে। একজনের জন্ম হয়েছে শাহরুখ খানের ঘরে, আরেকজনের জন্ম হয়েছে তার ঠিক পিছনে ধারাবি বস্তিতে। ফলে এই দুই মানুষ, এদের দুজনের লেভেল অফ স্ট্রাগল এটা কিন্তু সেম হবে না। অ্যাটলিস্ট শৈশব কিন্তু দুজনের সম্পূর্ণ আলাদা হবে। এই যে এনভায়রনমেন্ট, পরিবেশ, এটাই কিন্তু বাস্তু। এবং এই বাস্তু, তার সঙ্গে গ্রহ অবস্থান, এই দুটোই একসাথে ক্রিয়াশীল হয়। তাই প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু বাস্তু প্রভাব সম্পর্কে অবশ্যই জানা উচিত। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে। কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি, এবং এদের জীবনে ছোট্ট ছোট্ট জিনিস ভীষণভাবে ম্যাটার করে, ভীষণ এফেক্ট ক্রিয়েট করে এদের জীবনে। এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, এবং তার মধ্যে কিন্তু আমরা জল তত্ত্ব, অগ্নিতত্ত্বের আংশিক মিশ্রণ দেখতে পাই। রয়েছে কিছুটা বায়ুতত্ত্বের প্রভাবও। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ ইমোশনাল, বেশ সেন্সিটিভ, সেন্টিমেন্টাল, এবং তার সাথে সাথে বেশ কিছুটা ইম্পালসিভ। ভীষণ পরিশ্রমী, ভীষণ কষ্ট করবার ক্ষমতা রয়েছে, কিন্তু মুড সুইং এর টেন্ডেন্সি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ছোট্ট ছোট্ট বিষয়ে কন্যা কষ্ট পেয়ে থাকেন। তাই তাদের জন্য এনভায়রনমেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিভিং এনভায়রনমেন্ট আর একটা নন লিভিং এনভায়রনমেন্ট, এবং এই নন লিভিং এনভায়রনমেন্ট এটাই কিন্তু কন্যার বাস্তু। এই বাস্তুর মধ্যেও কিন্তু কিছু লিভিং এলিমেন্টস রয়েছে, যেমন গাছপালা, আশেপাশের প্রাণী, পুকুর, পুকুরের মাছ, প্রত্যেকেরই কিন্তু একটা ইম্প্যাক্ট সেটা রয়েছে। বাড়ির অ্যাকোয়ারিয়াম, সেটাও কিন্তু কিছুটা লিভিং এলিমেন্ট, কিন্তু এটাকেও আমরা সেই নন লিভিং পার্টসের মধ্যেই রাখবো। আর অন্যদিকে লিভিং পার্টসের মধ্যে রয়েছে সেই সমস্ত মানুষজন যারা আপনার সঙ্গে থাকেন বা যাদের সঙ্গে আপনার রেগুলার ইন্টারাকশনস হয়। যাই হোক না কেন, কিভাবে ইম্প্যাক্ট করে কন্যার লাইফে বাস্তু, সেটা আমরা একটু বুঝবার চেষ্টা করি। কন্যা রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে আসলেন অফিস করে, বেশ ভালো পরিস্থিতি। বাড়িতে এসেই দেখলেন মুড অফ হয়ে যাচ্ছে, বাড়ির মানুষজন কিছুতেই আপনার কথা শুনছে না, এবং ইচ্ছে করে তারা আপনাকে ইরিটেট করবার চেষ্টা করছে। আপনার মনে হচ্ছে যে তাদের ইন্টেনশন রয়েছে আপনাকে ডিস্টার্ব করবার। অবশ্যই আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক ডিস্টার্বড হয়ে রয়েছে। মানুষগুলো চেষ্টা করছে আপনাকে ভালো রাখার, কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড আপনার এক্সপেকটেশনকে মিট করতে পারছে না। বাজে বাজেই হারিয়ে ফেলছেন টাকা। কোথায় টাকাটা রাখছেন? ছোটখাটো অল্প অ্যামাউন্ট, কিন্তু খুঁজে পাচ্ছেন না। খেয়াল রাখতে হবে, আপনার বাড়ির পূর্ব দিকটা কিন্তু কিছুটা ডিস্টার্বড হয়েছে। বাড়ির পূর্ব দিকে এমন কোনো জিনিসপত্র রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাটা গাছ কিংবা কোনো ক্যাকটাস, এই ধরনের জিনিসপত্র থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, এবং তার কারণে বারবার অর্থনৈতিক ক্ষতি সেটা কন্যার ক্ষেত্রে বাড়ছে। ছোট ছোট অ্যামাউন্ট সেটা নষ্ট হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, হিসেব রাখতে পারছেন না। আপনার যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিন্তু কোনো না কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে। কোথাও একটা টাকা পয়সা এনে রাখলেন, কিন্তু আলটিমেটলি খুঁজে পাচ্ছেন না কোথায় সেই টাকাটা রাখলেন। আমার এক দাদু ছিলেন, তার কন্যা রাশি, এবং তিনি টাকা রাখতেন তার বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে টাকা রেখে আলটিমেটলি তিনি ভুলে যেতেন যে কোন বইয়ের মধ্যে টাকাটা রেখেছেন, বইটা কোন তাকে রেখেছেন, এবং বিভিন্ন বই খুঁজতেন। মাঝে মাঝেই তাকে আমি দেখতাম যে বইয়ের সম্পূর্ণ তাক থেকে সব বই নামিয়ে নিয়ে এসেছেন। নামিয়ে নিয়ে এসে খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় সেই বই যেটার মধ্যে আমি টাকাটা রেখেছি। এবং এই বই ওঠানো নামানো তাকে মাসের মধ্যে আমি অন্তত 4 থেকে 5 দিন করতে দেখতাম। ফলে এই যে টাকা হারিয়ে যাওয়া, টাকা রাখা, সঠিকভাবে না রাখার প্রবণতা, এটা দেখতে পাওয়া যেত। আর এই যে টাকা রেখে উনি হারিয়ে ফেলছেন, এর ফলে বেশ কিছু টাকা কিন্তু মিসপ্লেসডও হতো। বেশ কিছু টাকা উনি হিসেব রাখতেও পারতেন না। তবে শেষ পর্যন্ত তিনি কিন্তু তার এই বইয়ের মধ্যে টাকা রাখার অভ্যেস ত্যাগ করেননি, সেটা তিনি কন্টিনিউ মেনটেন করে গেছেন। আর একটা ছোট্ট সমস্যা, সেভিংস করছেন, এমন কিছু সমস্যা এসে যাচ্ছে, সেখান থেকে টাকা তুলতে হচ্ছে। ফিক্সড ডিপোজিটও করে ফেললেন, কিন্তু সিচুয়েশনটা এমন এলো যে আপনাকে সেই টাকা ইনভেস্ট করতে হচ্ছে।
সঞ্চিত টাকা সেটা বেশ কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই এই সেভিংসকে আপনি কন্টিনিউ করতে পারছেন না। এরকম সিচুয়েশন যদি বারবার আসে তাহলে বুঝতে হবে নর্থে ডিস্টারবেন্স রয়েছে। ঠিক একই রকম সমস্যা, দোকান করছেন, ব্যবসা শুরু করেছেন, মালপত্র প্রচুর রয়েছে, বাট ফুটফল হচ্ছে না। ব্যবসায় যে মানুষের আনাগোনা সেটা পারফেক্ট কিছুতেই হচ্ছে না। ক্রমাগত ক্ষতি, লসের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। স্ট্রেস ফ্যাক্টর ভীষণভাবে কাজ করছে। এই সিচুয়েশনের কারণ একটাই, আপনার নর্থে ডিস্টারবেন্স রয়েছে। হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রটি দক্ষিণমুখী এবং নর্থে সেখানে আপনার ওয়াশরুম রয়েছে। এরকম জটিলতা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই। কন্যা কিন্তু এই বাস্তু সমস্যাগুলি থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না। বারবার রোগে ভুগছেন, সুস্থ হয়ে উঠছেন, কিছুদিন পরেই আবার শরীরটা খারাপ হতে শুরু করেছে। ধীরে ধীরে বুঝতে পারছেন শরীরটা খারাপ, বেশ খারাপ হয়ে উঠছে। এই অবস্থায় কিন্তু কন্যা সমস্যায় পড়ছেন। সমস্যা লুকিয়ে রয়েছে আপনার বাড়ির পশ্চিম দিকে অথবা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে। যে ঘরটাতে আপনি শুচ্ছেন সেই ঘরটা হয়তো উত্তর পশ্চিম দিকে। ফলে ক্রমাগত শরীরটা কিন্তু খারাপ হয়ে চলেছে কন্যার ক্ষেত্রে। কন্যাকে শুতে হবে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে, অন্যথায় কন্যা কিন্তু নিজের শরীরের স্ট্রেংথ খুঁজে পাবেন না। নিজের যে এনার্জি, নিজের যে কোয়ালিটি, নিজের যে ক্রিয়েটিভিটি, তাকে পুরোপুরি ইউজ করতে পারবেন না কন্যা রাশি বা লগ্নের মানুষরা। রাত্রে ঘুমিয়ে রয়েছেন, মনের মধ্যে ভয়, শঙ্কা, আশঙ্কা, কি হবে, কি হতে চলেছে, ভয়ের মধ্যে রয়েছেন। মনে হচ্ছে কেউ যেন ঘরের মধ্যে রয়েছে। বহু মানুষের ক্ষেত্রে এই কথাটি আমরা শুনতে পাই। তার মনে হচ্ছে তিনি ঘরে একা নেই, হয়তোবা ঘরে তার সঙ্গে কেউ রয়েছে। এই সিচুয়েশন কিন্তু ঘটতে পারে কন্যার সাথে, এবং খেয়াল রাখতে হবে যদি এই সিচুয়েশন ঘটে তাহলে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে কিছু ডিস্টারবেন্স রয়েছে। দক্ষিণ পশ্চিম দিকে টয়লেট, কমোড, সেপটিক ট্যাঙ্ক, ওয়াশরুম ইত্যাদি রয়েছে এবং সেটা রেগুলার সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে না। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এখান থেকে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে যথেষ্ট সাবধান এবং সচেতন থাকার চেষ্টা করতে হবে। সুতরাং কন্যার উপরে বাস্তুর ইম্প্যাক্ট রয়েছে। বাড়িতে ঢুকছেন, আস্তে আস্তে মাথায় ব্যথা বাড়ছে, মনে হচ্ছে মাথায় পেছন দিকে হালকা করে যন্ত্রণা আপনাকে ঘিরে ধরছে। একদম নিশ্চিন্ত থাকতে হবে, বাড়ির ব্রহ্মস্থানে কিছু সমস্যা রয়েছে। এই বিষয়গুলি কিন্তু কন্যার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যায়। সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষদের বাড়ির অগ্নিতত্ত্বের দিকটি অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে আমরা সমস্যা দেখতে পাই। কখনো দক্ষিণ পূর্ব দিক কাটা রয়েছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে একটা অ্যাঙ্গুলার ক্রস সেকশন রয়েছে, দক্ষিণ পূর্ব দিকের কোনো একটি অংশ কাটা অবস্থায় রয়েছে, যেখানে কোনো একটা গ্যাপ রয়েছে, অথবা দক্ষিণ পূর্ব দিকে অগ্নিতত্ত্বের পরিবর্তে জলতত্ত্বের আধিক্য সৃষ্টি হয়েছে, অথবা কোনো না কোনোভাবে দক্ষিণ পূর্ব দিকটাতে প্রচুর বায়ু চলাচল হচ্ছে, যেখানে অগ্নিতত্ত্বর স্টেবিলিটি নষ্ট হচ্ছে। এই ধরনের কিছু না কিছু বিষয় সেটা রয়েছে দক্ষিণ পূর্ব দিকে, এবং তার কারণে কিন্তু তৈরি হচ্ছে সমস্যা। এবার প্রশ্ন হলো, এই যে সমস্যাগুলো, এখান থেকে কন্যা বেরিয়ে আসবেন কিভাবে? কন্যা রাশি বা লগ্নের মানুষদের সর্বপ্রথম যে দিকটিকে রেমেডি করতে হবে সেই দিকটি হলো দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক ঠিক আছে, কন্যা বাকি সব সামলে নেবেন। তাই দক্ষিণ পশ্চিম দিকের স্ট্রেংথ সেটাকে যতটা সম্ভব বাড়িয়ে তুলতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো উত্তর এবং উত্তর পূর্ব দিকের ওপেননেস, সেটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। উত্তর পূর্ব দিকে যেন পজিটিভ ঊর্জার ব্যবস্থা থাকে, সেটা লাল লাইট জ্বালিয়ে হতে পারে, সেই উত্তর পূর্ব দিকে কোনো দেবতার মূর্তি রেখে হতে পারে। এই সমস্ত কাজকর্ম করে কোনো একটা প্রেমময় দেবতার মূর্তি সেটা রাখা যেতে পারে, ধ্যানস্থ শিবের মূর্তি, ধ্যানস্থ বুদ্ধ মূর্তি এটা রাখা যেতে পারে। এইভাবে আমরা উত্তর পূর্ব দিকে আরেকটু ঊর্জা ক্রিয়েট করতে পারি। এই বিষয়টি কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত যে কাজটি আমরা করব সেটি হলো বাড়ির ব্রহ্মস্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ব্রহ্মস্থান অর্থাৎ ভরকেন্দ্র, বাড়ির মধ্যবিন্দু, সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং সেখানে পসিবল হলে একটা পদ্ম আকৃতির ফুল, সেটা প্লাস্টিক হতে পারে, সেটাকে রেখে দেবো। সেটাকে কোনো একটা কাচের বোলের মধ্যে রাখা যেতে পারে, যাতে সেখান দিয়ে মানুষের পদচারণা অনেকটা কম হয়, সেখান থেকে মানুষের হাঁটা চলা এটা একটু কম হয়। এই চেষ্টাটা আমরা একটু করব। চতুর্থত নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণ যেটা, সেটাকে একটু বাতাসের চলাচলের ব্যবস্থা করতে হবে। পসিবল হলে বায়ুকোণ একটা জানালা রাখার ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে। আর এবার একটা ছোট্ট টোটকা, সেই জানালাতে একটি পাত্রে করে কিছুটা আতপ চাল রেখে দিতে হবে।
জানালার ঠিক সামনে মাটির একটা পাত্র, মাটির সরায় করে কিছুটা আতপ চাল রেখে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পঞ্চমত যে কাজটি আমরা করব সেটি হলো একটি উইন্ড চাইম। সেটিকে আমরা বাড়ির উত্তর পশ্চিম কোণে ঝুলিয়ে রাখবো এবং যাতে সেখানে একটা মিউজিক তৈরি হয়, বাতাসের উপস্থিতি পরিলক্ষিত হয়, তার প্রচেষ্টা এটা আমরা সর্বদা করব। তাহলে কন্যা রাশি এবং তাদের বাস্তু সমস্যা নিয়ে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। জ্যোতিষ, বাস্তু এগুলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। গ্রহ অবস্থান, বাস্তু এগুলো আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে। আর এই সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে সাপোর্ট। আপনি নিজে তো বেরিয়ে আসবেনই, কিন্তু আপনাকে পথ দেখাবে আপনার জ্যোতিষ বন্ধু। তাই যদি জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ঋষিবাণীর সাথে। দুর্গাপুর, আগরতলা, কলকাতায় সরাসরি সাক্ষাৎকার এবং অনলাইনে আমাদের পরামর্শ আপনি পেতে পারেন। বুক করুন আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ,
আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন নিউটন আকাশ বৈরাগী, বার্থ ডেট 1 এপ্রিল 1997, 0045 AM, প্লেস অফ বার্থ ঢাকা। বার্থ চার্টটা একটু বলবেন প্লিজ। নিউটন ভাই, তোমার জন্মকুণ্ডলিতে ধনুলগ্ন এবং ধনুরাশি, দশম ভাবে রাহু অবস্থান করবার কারণে তোমার ক্যারিয়ারটা কিন্তু ডিস্টার্বড হয়েছে। দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে সৃষ্টি করেছেন গুরু চণ্ডাল যোগ। অন্যদিকে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর। শনিদেব তোমার কুণ্ডলিতে কম্বাস্টেড সিচুয়েশনে রয়েছেন। বৃহস্পতি নিচস্থ হলেও শুক্র তুঙ্গ ক্ষেত্রস্থ হওয়ার কারণে বৃহস্পতির নিচ ভঙ্গ হয়েছে। কেতু শনি সংযুক্ত থাকার কারণে অস্থি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেড়েছে। মানসিক অস্থিরতা থাকবে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নবগ্রহ সূত্রের পাঠ তোমার জন্য অত্যন্ত শুভ। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য মেডিটেশন করতে পারো। অবশ্যই জ্যোতিষ পরামর্শকের পরামর্শ নেওয়া তোমার উচিত এবং ক্যারিয়ারের এই ক্রিটিক্যাল মোমেন্টে অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা তোমাকে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ, আরো সুস্থ, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विद्युज्वदम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।